এই পচা গরমে ট্রিং, এই পচা গরমে ফাটা দুপুরে ব্লগ আমি শুরু করেছি। গানগুলো কুকুরাও চিৎকার করছে, কেন ঠং ঠং করে সব পেটাতে শুরু করে দিয়েছে। গান গাইবো না। আমার শরীরটা সত্যি কথা বলতে কি ভালো যাচ্ছে না, দুদিন ধরে চোখ ফোলা ফোলা লাগছে, শরীর খারাপ লাগছে, প্রচন্ড ল্যাথার্জিক লাগছে, উঠতে ইচ্ছা করছে না, এই প্রবলেমগুলো হচ্ছে। ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, আর কিছু করার নেই। আজকে সকালবেলা যোগা করেছি আমি আর রুকসানা। যোগা করার পর এখনো পর্যন্ত কিছু খাইনি, কারণ খিদেও নেই, একদম খিদে পাচ্ছে না। ওকে, তো ভাবছি একটু কলা খাবো। শুনলাম যে যাদের সাডেন মুড আপলিফ্ট করার জন্য কি খাবেন না, কলা। বানানা খেলে সাডেন মুড সুইং যাদের হয়, বানানা খেলে ভালো। আমি কলাই খাবো আজকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই মুসম্বি বেদানা খাওয়া যাবে, এখন এই কলাগুলোকে খাই। আমার সিঙ্গাপুরি কলার থেকেও কাঁঠালি কলা খেতে বেশি ভালো লাগে। বাবা, এটা কত ছোট কলা! বারবার এখান থেকে কি আওয়াজ হয়? এটা কাল এই যে ভয়েস মেসেজ কম আওয়াজ করে কেন? ওকে জিজ্ঞেস করবো, আমি কি করে জানবো? হেভি মিষ্টি কলা, ইনস্ট্যান্ট মুড আপলিফ্ট করে। আমার জন্য বেশি করে ডার্ক চকলেট আনবে, ঠিক আছে? আমি মিষ্টি খেতে ইচ্ছা করবো, ডার্ক চকলেট খেয়ে নেবো। বেশি খাবো না, মানে যখন খেতে ইচ্ছা করবে তখন। কি বলছো? কত লম্বা আমি কত বেশি। তুমি কত ফর্সা, আমি কত কালো। ফিচারটা তো এরকমই হয়। আমাকে আমার পাশে সুদাতে দাঁড়িয়ে বলছে তুমি কত লম্বা, আমি কত বেটে। আমি বলছি হ্যাঁ, তুমি কত ফর্সা, আমি কত কালো। তুই একটা না একটা কামি আছে। যাই হোক, এই যে আমার ঘরে পড়ার জুতো প্রায় 1.5 বছর না 2 বছর পরে ছিল। আমি ওই ডক্টর অর্থর জুতোগুলো ইউজ করি, তো এগুলো খুব ভালো, মানে আরামসে চলে। এই কিছুদিন আগে ফিতেটাই পুরো কেটে গেছে, তো ফিতে খুলে গেলে ওটাকে লাগানোর ব্যবস্থা থাকতো, আর কেটে গেলে না ওটা কোনো উপায় নেই। তো এই জন্য জুতো অর্ডার করেছিলাম, ঘরে পরার জুতো। পায়ের নিচে ওই যে কাটার মতো আছে, এগুলো দিলে হাঁটলে আরাম লাগে। এমনিতে আমার পা ফোলার টেন্ডেন্সি আছে, পিসিওডি পেশেন্ট। আর এই দুটো জুতো হচ্ছে এখানেই রাখা থাকবে আমাদের বাড়িতে। এটা সুলতা দি যখন রান্না করবে না, তখন এটা পরে করবে। রান্নাঘরে জল ছড়িয়ে থাকে, তো পায়ে অসুবিধা হবে, সেই জন্য এটা নিয়েছি। কোথায় গেলে? কালকে রাত্রিবেলা ভাতের পরিমাণ বেশি হয়ে গেছিলো বলে ভাতগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ব্যাস। আর কি ধরে রাখি, আজকে পান্তা ভাত খাবো। তো এমনিতে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তো পান্তা ভাতের মধ্যে একটু লঙ্কা লেবু মেখে আর এদিকে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজির মধ্যে না অল্প একটু আদা কুচি দেবেন, দেখবেন কি সুন্দর লাগে খেতে। কাঁচা লঙ্কা তো দিতেই হবে, পেঁয়াজি বেশি করেই ভাজছি। আমি তো নেবই, সাথে নদীও খেতে প্রচণ্ড পছন্দ করে, আর মা বাবা মিস্টার মুখার্জির জন্য একটু একটু রেখে দেবো। আর ঠাকুরের ফুল কামাই যাবে, তবুও আমার আলু ভাতে কামাই যাবে না, সেই জন্য আলু ভাতে মাখতেই হবে। ওই জন্য 3খানা লঙ্কা ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে আজকে সুন্দর করে আলু ভাতেটা মাখবো। ওই আলু ভাতে আর পেঁয়াজি দিয়ে আজকে পান্তা ভাত খাবো। আহা হা! সত্যি কথা বলতে কি, আমাদের এই সাইডে না চপ একদম ভালো করে না। আলুর চপ যে কিনে নিয়ে এসে খাবো, এত বাজে তেলে করে, পুরো শক্ত ওপরে কোটিংটা থাকে। আমরা কলকাতায় যেরকম চপ খেয়েছি, কলকাতায় মানে নর্থ কলকাতা বলছে, নর্থ কলকাতায় আবার একটু মিষ্টি মিষ্টি চপ করে। আমরা ওই সাউথ কলকাতায় যখন থাকতাম, যাদবপুর ওই সাইডে, তখন ওখানে খুব ভালো লঙ্কা ভাজা রসুনের চপ করতো। আর সাথে আরামবাগের চপও ফাটাফাটি, যাকে বলে। ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েও এক এক জায়গায় করে, এক এক জায়গায় আবার রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়েও করে। তো ওই চপ খেয়ে আসার পরে না, এই আমরা যেখানে এখন আছি সেখানে চপ একদম মুখে লাগে না। কোথাও ভালো চপ পাই না, অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু ওই আর কি, মানে চলবে, বাট সেরকম ভালো না। দেখুন পান্তা ভাতটা পুরো রেডি করে নিচ্ছি সরষের তেল দিয়ে মেখে। এরপরে চলুন খাওয়া যাক। আমি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি 12টার সময়, এই এখন খাচ্ছি, ব্যাস এটাই খাওয়া হয়ে যাবে। লঙ্কাগুলো বেশ ঝাল, খাওয়া যাবে না, জল দিয়ে পড়ে যাবে। এখানে বেশি বস খাওয়াচ্ছি। কাঁচা লঙ্কাগুলো যেমন মারাত্মক ঝাল। আর যথারীতি আমাকে পান্তা ভাত খেতে দেখে বাড়িতে কতজন লোভ দিচ্ছে জানেন, মিস্টার মুখার্জি, মা, সবাই। কিন্তু আজকে পান্তা ভাতে সেরকম চাট নেই, তো তাই ওদেরকে আর দিচ্ছি না। যেদিন বেশি করে চাট করবো সেদিন ওদেরকে দেবো। সিঁড়িতে যতগুলো পর্দা ছিল, এই নিচের ওই সাইডের ওপরের সমস্ত কিছু সবগুলো আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। নদীর খাওয়া হয়ে গেছে, এবার ফলগুলো দিয়ে দিই। আর বলবেন না, দুপুরবেলায় না নদীকে পড়তে বসিয়ে জাস্ট 8 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা তালগোল পেকে গেছে, কীরকম যেন শরীরটা খারাপ লাগছে। তো ভুলেই গেছিলাম যে ওয়াশিং মেশিনে পর্দাগুলো কাচতে দেওয়া আছে, তো এক এক করে সিঁড়িতে আগে প্রথমে পর্দাগুলো পরিয়ে নেব। তাছাড়া তো অন্য জামা কাপড়ও ছিল, যেহেতু পর্দাগুলো খুব ছোট, মানে সিঁড়ির পর্দাগুলো সেরকম বড় না, আমাদের জানলা দরজার পর্দার মতো ছোট ছোট পর্দা, আর খুবই পাতলা।
তো এর সাথে আরও অনেকগুলো দিয়ে দিয়েছিলাম। মিস্টার মুখার্জিরও অনেকগুলো মানে ছাড়া জামা কাপড় ছিল, একবারে কেচে নিলাম, কারণ নেক্সট দিনে আমি আমার রুমের যে বড় পর্দা এগুলো কাচবো, তো তখন আবার অসুবিধা হবে, তখন এর সাথে আবার অন্য জিনিস দেওয়া যাবে না। ম্যাম এসে গেছে, ম্যাম বললো যে চা খাবে না, তো আমি বললাম ঠিক আছে আমার নিজের জন্য একটু চা বানাই। আর অনেক দিন পরে একটু দুধ চা বানিয়েছি। এরা দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? এই হাজব্যান্ড সব সময় বউয়ের সাথে আটকে থাকে, আর এ হচ্ছে বন্ধু হাজব্যান্ডের সুস্মিতা কাল শ্বশুর বাড়ি থেকে ওদের গাছের লেবু নিয়ে ঘুরছে, একটা আমাকে একটা পূজাকে দিয়ে দিয়েছে পুটলি, আর একটা পুটলি নিয়ে যাচ্ছে সুকন্যাকে দেবে, ওখানে সুকন্যা হাঁটছে আর হাতের মধ্যে দিয়ে দেবে পুটলিটা। এ বেশ ভালো বড় বড় লেবু গো। তোমাদের বাড়িতে আর কি কি গাছ আছে একটু বলো তো? আম হলে আম, মুসাম্বি হলে মুসাম্বি, মানে ও শ্বশুর বাড়ির কথা বলছে। ছোট বাচ্চা গো, ঠোঁটটাও হয়নি। হাঁটাহাঁটি করে বাড়িতে ফিরে আগে সন্ধ্যেটা দেখাবো, তারপরে চা খাওয়ার ব্যবস্থা, মানে মা চা খাবে আর কি, কে কী খাবে, পাউরুটি খাবে, কি খাবে। তো এখানে না আমার নারকোল ছোবড়া কিনে নিয়ে এসেছিলাম ওই ধুনো দাঁড়ানোর জন্য, বা নারকোল ছোবড়াগুলো না ভালো করে ধরতে চাইছে না, মানে যদি ধুনোটা ধরিয়ে যেরকম ওই মানে মিনমিন করে যে আলোটা জ্বলে সেটা জ্বলছে না। নদীকে পড়তে বসাবো, তার আগে আমার এই যে এক জগ যদি জল ভরে নিয়ে যায়, কালকে সকালবেলা পুরোটা খেতে পারবো। তামার জগে জল ভরে রাখি রাত্রেবেলায়, আর সকালবেলা পুরোটা খাই। কোনো দিন মিস্টার মুখার্জি তামার জগে জলটা ঠান্ডা থাকে, তো ওই জন্য সারা রাত রাখতে দেন, আগেই খেয়ে নেয়। সবাই আমাকে জিজ্ঞাসা করছে নদীর এক্সাম কেমন হচ্ছে। ভালো হচ্ছে। তুই তো একটা কথা বলিস, ভালো হলেও বলো, খারাপ হলেও ভালো, তাই না? এতে সবাই দুটো হয়েছে, সায়েন্স হয়েছে আর রিডিং হয়েছে। কালকে কম্পিউটার আছে, তাই তো? তারপরে শনি রবি ছুটি, তারপরে ইংলিশ লিটারেচার, তারপরে বোধহয় হ্যান্ড রাইটিং না কিছু একটা আছে। ম্যাথসের পর আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরে আছে ডিকটেশন অ্যান্ড স্পেলিং, তারপরে আছে বেঙ্গলি, দিয়ে শেষ। ঢিঙ্কুনা করে নাক্কুনা করে নাক্কুনা করে না না, ঝিঙ্কুনা করে নাক্কুনা করে না, পুজোতে ঝিঙ্কুনা করে নাক্কুনা করে নাক্কুনা করে না না, ঝিঙ্কুনা করে নাক্কুনা করে না, গড়িয়া গড়িয়া তুই আমার গড়িয়া, তুই না এলে টাক্কুনা করে না 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 না, ঝিঙ্কুনা করে নাক্কুনা করে নাক্কুনা করে। এটা আবার কি হচ্ছে? ঘুমো না, রিভার্স কাউন্টিং করো, কোলবাইশকে জড়িয়ে ধরে রিভার্স কাউন্টিং। আজকে আমার মুভি দেখার টাইম হয়েছে, একটা মুভি চালিয়েছি, হিন্দি মুভি রিসেন্টলি অ্যাডেড, এই যে ইন্সপেক্টর জিন্দে। আমার এই টাইপের মুভিগুলো দেখতে খুব ভালো লাগে, ওই চোর খোঁজা, মনোজ বাজপেয়ী মুভি তো অসাধারণ। কালকে সকালে খাওয়ার জন্য এখানে কাঠবাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি, নদী আর আমি দুজনেই খাই। পিসিওডি স্পেশাল ড্রিঙ্ক, এটা খেলে শরীর ইনফ্লামেশন কোনো প্রবলেম থাকে সেটা ভালো হয়। এটা হচ্ছে ওই দারচিনি ভিজানো জল আর কি। আর এখানে চিয়া সিডস আছে। কালকের জন্য মিস্টার মুখার্জি না একবারে ওই লোটে মাছ এনে রেখে দিয়েছে, কালকে হচ্ছে লোটে মাছ করবো, আর লোটে মাছের সাথে কোনো একটা সবজি বাটা করবো, লোটে মাছের সঙ্গে না কোনো সবজি বাটা করবো। অনেকদিন ধরে ভাবছিলাম সবজি বাটা খাবো। কালকে সুলতাদিকে বললাম যে পটল কাটো, তো কালকে সুলতাদি বললো পটল নেই, তো আজকে মিস্টার মুখার্জি এক গাদা বাজার এনে দিয়েছে। কালকে ভাবছি পটলের ভর্তা করবো, যে কোনো একটা ভর্তা খাবো, ওই ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছা করছে, গরম ভাতে ভর্তা, ওই ডাল আর লোটে মাছ হবে, আর বাবার জন্য নর্মাল মাছের ঝোল। পরিষ্কার করা বাকি, নিচের রান্নাঘর ওপরের এইগুলো সব পরিষ্কার করতে হবে। গুড মর্নিং বলো সবাইকে। আজকে তোমার কি এক্সাম? কম্পিউটার। ভালো করে লিখবে সবাই, নদীকে অল দ্য বেস্ট বলে দিন, তাই তো? চুলটা সামনে পড়ছে। নদী খেয়ে না বাদামগুলো, এরম করে কেউ খায় নাকি? হাতে করে নে। নদীকে স্কুলে ছাড়ার পর আমি এখানে যোগা করতে বসেছি বললে ভুল হবে, শুয়েছি। আজকে অ্যাকচুয়ালি ডিটক্স যোগা ছিল, তো আমি পুরোটা ক্যাপচার করিনি, জাস্ট সবাসনটা করছি তখনই জাস্ট ক্যাপচার করলাম, সেই জন্যই বললাম। আমার বাড়িতে দেখছি কার আগমন হয়েছে, স্কুটি ঠিক হয়ে গেছে, ওরা স্কুটি নিয়ে চলে এসেছে। না সকাল করে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমি বলছি সুলতাদি তুমি যা পেঁয়াজের গন্ধ ছাড়িয়েছো মাগো, বিশ্ব ব্রহ্মাণ্ড। এইটাই তো হয়, যে কাটে তার হয় না, গোটা বাড়িতে ছড়ায়। দিদি ভাইয়ের জন্য আজকে স্পেশাল লোটে মাছ ওয়েট করছিল, ঠিক আছে? লোটে মাছটা কাল মিস্টার মুখার্জি এনেছিল, তো আজকে রান্না হবে। আর এখানে আগে আমি সবার আগে আমার জুস খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমার জুস রেডি, বাট আজকে শসা দেওয়া হয়নি এর মধ্যে। দিদি ভাই আজকে খাচ্ছে, বলছে দেখি তো জুসটা খেতে কেমন, খেয়ে দাও, ভালো লাগবে। বেদানা আপেল দেওয়া, খারাপ লাগবে না, ঠিক আছে? না খারাপ লাগেনি। যদি শুধু বিটরুট গাজর খাও তখনই বুঝবে কেমন জ্বালাটা, মুখটা তো বমি চলে আসবে পুরো একদম করে। এবিসি জুস আজকে দিদিভাই টেস্ট করলো, মোটামুটি লেগেছে, কারণ বেদানার আপেল দিয়েছে না, তাই একটু মিষ্টি মিষ্টি ভাব, না হলে কিন্তু একটু বমি উঠে চলে আসবে। আমার চুলটা হাত দিয়ে রাখো, এই ভি ব্লান্টের প্রোডাক্টগুলো দারুণ সফট, না পুরো চুলটা একদম সফট একদম। এই মুসাম্বিগুলো সুস্মিতা কালকে দিয়েছিল, এগুলো ধুয়ে রেখে দিই, একটু পরে কাটবো। আগে জল খাবার কিছু একটা খেয়ে নিই। দিদিভাই বলছে ম্যাগি আছে, তো ম্যাগি করে দে।
তো ভাবছি আমার আর দিদিভাই একসাথে ম্যাগি করে নেবো, আর মা বাবার তো খাওয়া অনেক আগেই হয়ে গেছে, আর নদীকে টিফিন দিয়ে দিয়েছে, টিফিন খেয়ে নেবে। সুস্মিতার দেওয়া মুসাম্বি লেবু আজকে কাটা হচ্ছে, সবাই মিলে খাবো। সকালবেলা ভারী রকম কিছু খেয়ে নিলে না দুপুরবেলা আমার একদম খেতে থাকে না, ওই জন্য ওই 1.5টার মতো ম্যাগি করেছি, দিদিভাইকে একটু বেশি করে দেবো, আর আমি জাস্ট ওই আর কি নামমাত্র খাবো, যাতে খিদেটা একদমই না পেয়ে যায়, কারণ যেহেতু 2টোর সময় খাই না, কিন্তু অল্প করে একদম নিই। আমি অন্যান্য দিন একবারে তাড়াতাড়ি মানে ভাত খেয়ে নিই, বাট আজকে দিদিভাই আছে যখন ভাত তাড়াতাড়ি খাওয়া হবে না বুঝতে পারছি, ঠিক আছে, সেই সময়ে খাবো, সেই জন্য অল্প একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। দাদা এখানে লোটে মাছ ছাড়াচ্ছে, লোটে না লইট্টা, লইটা, আচ্ছা মাছ, এতটা মাছ করলে এইটুকু হয়ে যায়। আর এখানে পটল কাটা হচ্ছে, পটল কারণ আমি আজকে পটল বাটা করবো, অনেকদিন ধরে বাটা খেতে ইচ্ছা করছে, আজকে পটল বাইটটা হবে। জল দিলাম, এর মধ্যে আমি একটু নারকোলও দিই, ভাল লাগে খেতে, একটু মিষ্টি। আজকে যে দুটো রান্না ভেবেছি দুটোই না প্রচণ্ড টাইম টেকিং একটা ব্যাপার স্যাপার, যেরকম পটল বাটা আর সেরকম লোটে মাছ, দুটো রান্না করতেই দম ছুটবে আজকে, দুটোরই জল মারতে মারতেই আধ ঘন্টার বেশি টাইম চলে যায়। শুকনো লঙ্কা দিয়া দিমু। আচ্ছা লঙ্কা হয়ে গেছে, এবার পটল বাটাটা ঢেলে দেবো, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা করে নিয়েছি। আচ্ছা এর মধ্যে একবারে আমি নুন, অল্প মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি আমার অন্যান্য কাজগুলো করছি, মানে এডিটিংটা যে কমপ্লিট হয়নি সেগুলো করে রাখবো। আর লোটে মাছটা জাস্ট ওখানে তেলে মানে ভাজতে দিয়ে দিয়েছি, নরম হয়ে যাবে যখন কাঁটাগুলো ছাড়িয়ে নেবো, তখন যেভাবে যে প্রসেস আমি রান্না করি আপনারা সবাই জানেন। কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে না, কখন কি হবে জানি না। দুদিকে দুটো রান্না, একদিকে লোটে মাছ ভাজা হচ্ছে আর একদিকে পটল বাটা হচ্ছে, দুটোই জল শোকাতে 5 ঘন্টার টাইম লাগবে। এটা মারাত্মক ঝাল হয় বাটার। দিদিভাই এখানে বৃষ্টি দেখতে দেখতে ওয়েট করছে নদীর জন্য, নদী এক্ষুনি এসে যাবে, ওই দিকে আসবে, ঘুরে এইদিকে আসে। আমাদের এখানে মানে 4 দিনের মতো বোধহয় বৃষ্টি থেমেছিল, আবার শুরু হয়ে গেছে। মোটামুটি পুজোটা এবারে রেনকোট পরেই কাটবে, আরে রেনকোট কিনে নেয় ভালো দেখে, প্রিন্টেড রেনকোট। ওকে আজকে ভিডিওটা লোটে মাছ আর পটল বাটার সাথে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো রাখবেন, বাই বাই।